মরিচাপড়া তালাবদ্ধ গেটটি অতীশ দীপঙ্কর অডিটোরিয়াম কাম পাবলিক লাইব্রেরির। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়নে অবস্থিত এ ভবনটি কাগজ কলমের লাইব্রেরিও, যদিও অস্তিত্ব নেই বইপত্রের। চুরি হয়ে গেছে সিসিটিভি, মোটর, লাইট ও ফ্যান। ফাটল ধরেছে দেয়ালে, রং উঠে জমেছে শ্যাওলা। মঞ্চের অবস্থা আরও বেহাল, অস্তিত্ব নেই টয়লেটগুলোরও। ভেতরে মাদক সেবীদের আড্ডা বসে তা স্পষ্ট। অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে, এই জন্য এই মিউজিয়ামটা তৈরি হয়েছে। বর্তমানে এরকম একটা অবস্থা, এই মিউজিয়ামটা দেখার মতো কেউ নেই। সবকিছু নষ্ট হয়ে গেছে। এখানে অসামাজিক কাজ করা হয়, এখানে মাদক সেবন করা হয়, আর দেখেন রাষ্ট্রীয় সম্পদ সব এগুলা নষ্ট হয়ে যেতেছে। যোগ্য লোকের হাতে দিয়া আগের মতন পুনরায় ঠিক করা হোক, বা এটা সুন্দর করা হোক। এটা সুন্দর থাকলে আমাদের এলাকাবাসী হিসাবে দেখতে ভালো লাগে। স্থানীয়রা জানান, 1 বছর আগেও দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকত স্থানটি, কিন্তু গত বছর 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তালাবদ্ধ এটি। বারবার খবর দেয়া হলেও দেখা মেলে না দেখভালের দায়িত্বে থাকা ঠিকাদারের। এই জিনিসটা একটু খারাপের দিকে চলে গেছে। যদি এটা মেরামত করে ঠিক করানো হয় তাহলে এটা খুবই ভালো হয়। পরিচালনা তেমন ভালো ছিল না হয়তো, তাই এই কারণে সমস্যাটা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান, এটা আমাদের বাংলাদেশের সম্পদ, এটা আমাদের সম্পদ, একটি ঐতিহ্য পাবলিক অডিটোরিয়াম। আমরাও চাই এই অডিটোরিয়াম একটা ঐতিহ্য করে ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, তার গ্রন্থ, তার বই, তাই ঐতিহ্যগুলো এখানে ফুটে উঠুক। জেলা পরিষদ জানায়, 2007 সালে প্রায় কোটি টাকা ব্যয়ে বজ্রযোগিনী ইউনিয়নের সোমপাড়া গ্রামে বৌদ্ধ ধর্মগুরু অতীশ দীপঙ্করের জন্মভিটার পাশে 500 আসন বিশিষ্ট অডিটোরিয়ামটি নির্মাণ করা হয়। 2023 সালে শহীদুল ইসলাম বাবলু নামের এক ব্যক্তি প্রতিষ্ঠানটি পরিচালনায় নেন ইজারা। তারপরে আবার আমরা কাটাইছি, কাটানোর কাজ কাম করার পরে আবার এই যে বৃষ্টি সৃষ্টি হইলো, এখন আবার গাছ টাছ পাচ্ছে। ঠিক আছে, আমরা এই কাজ আবার কয়েকদিনের মধ্যে আমরা কাজ টাছ ধরবো। আবার নানান রকমের সমস্যা আমরা উল্লেখ করছি। জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি লিজ বাতিল ও দ্রুত সংস্কারের আশ্বাস দেন। আমরা অডিটোরিয়ামটা অলরেডি পরিদর্শন করেছি। পরিদর্শন করে আমাদের যেটা মনে হয়েছে, এখানে আমাদের বেশ কিছু সংস্কার প্রয়োজন। আর এর আগে যিনি ইজারাদার ছিলেন, আমাদের কাছে লিজ গ্রহণ করেছিলেন যারা, তারা অলরেডি এখানে আর অবস্থান করছেন না, এবং আমরা সেই লিস্টটি বাতিলের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। খুব শীঘ্রই আমরা নতুন করে এটাকে লিজ দেব। যথাযথ উদ্যোগ নিলে অতীশ দীপঙ্করের স্মৃতিভূমিতে নির্মিত এই অডিটোরিয়াম পর্যটকদেরও বড় আকর্ষণ হতে পারে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।